श्रीरूपमञ्जरीकरार्चित पादपद्म कृष्ण हा मदत कनक गौरी पदारविन्दं सनवयानि सनकैस्तव किं करिष्ये श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमान भक्ति वेदांत वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतसंग भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज चरणे जने अनंत करी साष्टांग दंडवत प्रणाम। तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर एवं मंचस्थ विराजमान प्रभुज्य चरण श्रीपाद श्रीधर महाराज शांत महाराज श्रीपाद आश्रम महाराज श्रीपाद परमहंस महाराज श्रीपाद गिरी महाराज एवं अन्यान्य सन्यासी ब्रह्मचारी वृंद एवं उपस्थित समस्त वैष्णव वृंद मातृवृंद वृंद हरि कथा पिपासु श्रोतृवृंद एवं परम स्नेहशीला मातृवृंद सवार चरणे জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা গুরু বৈষ্ণব গণের আনুগত্যে ব্রজমন্ডল 84 ক্রোশ কত ক্রোশ 84 ক্রোশ পরিক্রমা করতে করতে যেখানে এসে উপস্থিত হয়েছি এই হলো কাম্যবন। এই বনকে কি বলবো না বলা হলো কাম্যবন বলা হয়। এই বনে এলে সমস্ত প্রকারের কামনা পূর্তি হয়ে যায় পূরণ হয়ে যায়। এই জন্য এই বনকে বলা হয় কাম্যবন বলা হয়। আপনারা শ্রবণ করলেন এখানে বৃন্দাবনে দ্বাদশ বনের কথা বলা হয়েছে। দ্বাদশ মানে 14 আর 15 কত আচ্ছা 12 আমি ভুলে যাচ্ছি। দ্বাদশ বনের কথা বলা হয়েছে 12 বন 12টি বন আর 12টি উপবনের কথাও শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। যমুনার ওই পারে রয়েছে সাত্রী আর যমুনার এই পারে রয়েছে 12টি বন বলা হয়েছে। কাম্যবনের বিশেষ বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। এইখানে কৃষ্ণের অনেক প্রকার যাবতীয় লীলা হয়েছে। তার মধ্যে বিশেষ করে বাল্য কৈশোর এবং এমনকি যৌবন লীলাও পর্যন্ত এখানে তিনি রেকর্ড করেছেন। এই স্থানে এলে সমস্ত কামনা পুরা হয়ে যায়। এই জন্য এই বনকে বলা হয় কাম্যবন বলা হয়। এই যে কাম শব্দ থেকে কাম্য শব্দটা প্রকট হয়েছে। কাম শব্দটা হচ্ছে কাম ধাতু থেকে কাম শব্দ হয়েছে। যাকে বলা হয়েছে সিঙ্গার রসের কে বলা হয় সেখানে কাম শব্দ বলা হয়। আমাদের ভাষাতে প্রাকৃত ভাষাতে কাম শব্দটা একটু যেন খারাপ শব্দ বলে মনে হয়, কিন্তু অপ্রাকৃত চিৎ জগতের এই কাম শব্দটা অত্যন্ত মহত্বপূর্ণ শব্দ বলা হয়েছে। important word in the transcendental world. It's a divine transcendental love. That's why Premaiva Goparamana Kamaiva Muktavidete. গোপীর যে গোপীগণের যে কাম সেইটাকে বলা হচ্ছে প্রেম বলা হয়। এই জগতের মধ্যে বাস্তবরূপে শুদ্ধ প্রেম নাই। এখানের মধ্যে যে প্রেম রয়েছে সেই প্রেমগুলো হচ্ছে সত্য রজতম গুণের দ্বারা মিশ্রিত প্রেম বলা হয়। কেননা এই জগতের মধ্যে প্রেম শুদ্ধ প্রেম হয় না। এই জন্য চৈতন্য চৈতামৃতে গ্রন্থের মধ্যে বললেন সেই প্রেমটা কি যেন শুদ্ধ হেম। হেম মানে স্বর্ণ। সোনাকে যত সোনাকে যদি বারবার আগুনের মধ্যে দেওয়া যায় সমস্ত প্রকার যেমন খাদগুলো বের হয়ে যায়, শুদ্ধ প্রেম শুদ্ধ সোনা প্রস্তুত হয়। ঠিক তদ্রূপ বলা হচ্ছে এই যে প্রেমটা হচ্ছে
অপ্রাকৃত চিৎ জগতের নির্লোকে না হয় is coming from only transcendental world. জাম্মুনত হেম নির্লোকে না হয় চৈতন্য চরিতামৃতের মধ্যে বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী has said এই প্রেম এই জগতের মধ্যে প্রকাশ হয় না does not come in this world, প্রেম প্রেম কথাটা বলি but we say prem prem, বাস্তব নয়, এটা হচ্ছে কি না যেটা বলা হচ্ছে কাম বলা হয়। here people that think they are love, that is actually lust. কাম আর প্রেমের So there is difference between কাম and prem. ডেফিনেশন দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। এই যে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, বলুন আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা satisfying your desires is lust, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা satisfying to Krishna is prem. আপনার সকলে চৈতন্য চরিতামৃত পাঠ করেছে, শুনে বহুত আনন্দ হলো। Very nice, clap for because you know this thing, so clap your hand, clap for yourself, because I feel so nice when you speak this, because you know. So it's like what I'm speaking you are understanding, otherwise it's like I'm talking in front of a buffalo who's not understanding anything. So I like because you are speaking. গোপীগণের সেই যে প্রেম সেটাকে বলেছে the prem of the gopis is the transcendental divine lust, because gopis are satisfying all the senses of Krishna for this by their body, mind, speech, everything. They are satisfying, fulfilling the desires of Krishna. In scriptures it is said, dear Krishna's right here in this big forest, Kamavan. Yes, we are sitting here right now. This is called Bhojastali. Krishna with his friends, he ate food. This is like the place of food, so we use that Bhojastali. So Maharaj explained beautifully. He is telling, while cow herding, once Krishna came here with his friends, and the friends said, we feel hungry. এখন তাই বললেন যে আমরা ওই দিন ভগবানের ইচ্ছাতে তারা কোনো প্লেট আনেন নাই, ভোজন তো এনেছে, বুঝতে পারছেন? আমরা একবারও গুরুদেবের ইচ্ছাতেই ভগবানের ইচ্ছাতেই সব আমাদের ভোজনের সামগ্রী এসে গেছে, আর কি আসে নাই? Once what happened, we had a lot of prasad, but we did not have the plates. This is Krishna's class, because prasad was there, but no plates were there to distribute that prasad. So in the same way, the Krishna's friends had food but no plates. One day we were worried, we have to make the Hulu cultural sound, because without this I don't feel I'm sitting with Bengalis. It's good, very nice. This Hulu sound, this is auspicious vibration. People, they make laugh and they're like, why are they Bengalis are moving their tongues like fools? No, but this is the auspicious sound. So vibration. Once upon a time, this Hulu sound, because this is culture and tradition. যত প্রকার মাঙ্গলিক কার্য হয়, in all auspicious things. Understanding Bengali or not? Yes or no? যত মাঙ্গলিক কাজ হয়, বিবাহ থেকে আরম্ভ করে যা কিছু মাঙ্গলিক কাজ হয়, any kind of deed you do, when you start doing worshipping, making the house, whatever, Hulu sound has to be given. This is very, very important. If you do Hulu sound, all kind of things go away, all kind of negative energy goes away. Just like in Om, this Hulu Dhwani, that Om is, vibration is present there. Those who don't know, they are joking. Because this Bengal's culture and tradition is so unique. In any other place you cannot find it. It's unique and unparalleled. The Hulu sound is very unique and unparalleled. For this regard, I'm saying, give it again. Very nice. I like this very much. Okay.
See, here also when someone is giving very big uludhani. I don't understand if that's hulu sound or sound of an animal. Anyways. এইখানে যে আমরা যেখানে এসেছি উপস্থিত এই স্থানকে কি বলা হলো? This place is called ভোজনস্থলী। এই জন্য এইখানে কৃষ্ণ সখাদের সকল সখাগণ বললেন যে আমরা ভোজন কি করে করব, আমরা তো আজকে এই নিয়ে আসি নাই, we did not bring any plates with us, প্লেট নিয়ে আসেন, দোনা নিয়ে আসি নাই, ভুলে গেছি সব। ভোজন তো নিয়ে এসছেন কিন্তু এই প্লেট নিয়ে ভুলে গেছি। এখন কিছু কোন চিন্তা করবেন না, দেখুন যোগ মায়ার অনুসারে এখানে বিশাল এখানে আমরা দর্শন করলেন না, stone at that time before পটরি হয়ে গেল একবারে, মানে the stone transformed into a bowl. Have you can see inside there very nice beautiful plate manifested right in the stone itself. এখানে ওই Krishna sat around দোনা বা প্লেট ওর মধ্যে সেখানে ভোজন করেছিলেন, এই জন্য একে বলা হয় ভোজনস্থলী বলা হয়। সুন্দর এখানে রয়েছে নিকটে যে কে বলে না না ওই যে ক্ষীর সাগর রয়েছে, ক্ষীর সাগর is there, ক্ষীর সাগর মানে সমুদ্র আছে like ocean. হ্যাঁ, ওইখানে জল পান করলেন সুন্দর, কৃষ্ণ তার তিনি ওইখানে দিয়ে ওইখানে খুলে দিলেন, মানে sound of flute he সুন্দর পন্ড তৈরি করে দিলেন, আর ওইখান থেকে জল এসে গেল, তখন সখাগণ এখানে জল পান করেছিলেন। এখানে একটা জনশ্রুতি রয়েছে, প্রমাণ তো অনেক প্রকার হয়, সেই প্রমাণের মধ্যে একটা জনশ্রুতির প্রমাণ রয়েছে। এখানে স্থানীয় লোকগণ ব্রাহ্মণগণ বলেন কোন সময় কোন এক রাজকুমারী তিনি অনেক কঠোর তপস্যা করেন, lot of austerities, then God appeared in front of her তখন সেই রাজকুমারী ভগবানের and কাছে the বললেন princess asked to যে আমি God, আপনার সেবা করতে চাই। I want to serve কিভাবে you. কি কোন সেবা করতে চাও? Which তখন সেই service you want to do? রাজকুমারী বললেন Princess said, যে আমি আমার এই দেহ দিয়ে শরীর সেবা করতে চাই, I want to serve শরীর from my দিয়ে সেবা body. করতে চাই, যে আপনি And তো ভোজন করেন আমার you are শরীরের eating. উপর, আপনি সমস্ত কিছু রেখে সেখানে ভোজন করেন। You eat, put everything on my body, and then that princess before in Lord of that same princess manifested in the form of this stone here of this mountain. So Krishna gave benediction, like in Satyug, different age and time Krishna gave benediction, and then that princess manifested the bowls like that, so that's why Bodha and Krishna fulfilled that benediction and Krishna passed on. Daytime when Krishna is doing cowherd and night time here with gopis, he is also performing divine amorous pastimes, and then plays the flute and all the Sakhis they come here and perform pastimes. Gurudev used to say Krishna's manifest pastime, this was a very huge place, huge green. Now you are seeing farms around nearby, but no, at that time there was, and night time Krishna playing the flute with the Sakhis and doing prayer. আরো লীলা রয়েছে, এই যে মহারাজ বললেন সুন্দর ভাবে এখানে রয়েছে and there is Bomasur's cave also. রয়েছে, ওই আপনারা উপরে চড়ে যাবেন, চড়ে গিয়ে দেখতে পারবেন ওই বোমাসুরের গুহা রয়েছে, ওইখানে এই লীলা হয়েছিল সুন্দর, বিশাল অসুরটা বললেন না কৃষ্ণ আর সখাগণের সঙ্গে লীলা হচ্ছে, ওই কি লীলা বলে বেশ আর মানে মেষ আর মেষ চোর আর তার পালক। এখন কি করেছেন ওরা এক এক করে সখাকে নিয়ে ওই কাঁধে নিয়ে চলছে, সুবল আর কৃষ্ণ আর বলদেব প্রভু বুঝতে পেরেছেন। So one by one, they was playing with the friends, putting them on their shoulders and walking one by one. ধারণ করে ও সখাগুলোকে চোর, একজন চোর হয়েছে আর একজন মেষ পালক হয়েছে। মেষ বুঝেন তো, মানে ভেড়া, ভেড়ার পালককে বলা হয় মেষ পালক বলা হয়। একজন হয়েছেন মেষ পালক, the owner of the ship, আর গুলো সখাগুলো হয়েছেন
কি না শিব মানে so the sheep and the owner of the sheep. So this was the game. বলদেব প্রভু বুঝতে পেরেছে আর কৃষ্ণ বুঝতে পেরেছে এরা দুষ্ট ওর মধ্যে একজন So among ourselves there was an he has come here to create havoc and manifesting form of a friend of Krishna, and one by one he is taking the friends of Krishna and putting them in the cage. You can see the Bhimasura's cave there. So Krishna said, where are my friends? Then Krishna he then killed to that demon. That was so huge big demon. Like he picked up earth like a football. Then Baldev Prabhu he with his feet he protected the earth. When we do parikrama, this Bhimasura cave is there. You can see there. Maybe 500 meters away from here. বলদেব প্রভুর চরণ চিহ্ন রয়েছে দর্শন করবেন বলদেব প্রভু নিজের পায়ের দ্বারা সেই পৃথিবীকে তিনি দাবিয়ে রেখেছিলেন এত বড় protected the earth by his pressure. চরণ চিহ্ন রয়েছে এখানে বোমাসুরের গুহা আর বোমাসুরের cave is there and the footprint of Baldev Prabhu is also there. তারপরে আগে আমরা যখন then we will go নিচে নেমে আসবেন নিচে দেখবেন ওখানে আছে বিশাল পাহাড়ি কি বলা হয় বিশাল পাহাড়ি বলা হয় ওইখানে কৃষ্ণ সখীদের সঙ্গে কি করেছিলেন Krishna with his friends was playing the slide and slide down sliding down pastime. ওখানে সুন্দর লীলা ওইখানে যত very nice beautiful pastime. All the they are doing sliding. If you don't slide there, the bhakti will not manifest in your heart. So everyone has to slide there. পাহাড় রয়েছে ওইখানে বহুত সুন্দর ওখানে রয়েছে তারপরে আগে গিয়ে আমরা অনেক স্থানে এখানে many other place also. এই যে কাল মহারাজ বললেন yesterday Maharaj told in Kamavan এত সুন্দর স্থান রয়েছে যত very nice beautiful place. সমস্ত তীর্থ কত তীর্থ বললেন কালকে 6 অরব বলছেন উনি এত 600 কোটি so it's like 6 zillions তীর্থas are there. যেতে হবে না so you have to cover all of this Adi Bhakti. So there are like 6 zillion tirthas right in here in this Lakshman Jhula, Ram Jhula, Jamnotri, Yangotri, Kedar, Bhakti, Nath Sarovar, all are here. No need to go anywhere else. I also everything is here. No need to go anywhere else. Especially this Kamyavan Parikrama, no need to go anywhere, please. Anywhere. But you don't feel satisfied because you have a lot of money. You have the itching to spend that money. So for this regard, you are here there. I come to Braj. No need to go anywhere else. Here, everything you can take darshan very easily. Kamyavan Katha heard. এইখানে রয়েছে পাণ্ডবগণের যে বাস pastime is also there. স্থান রয়েছে এখানে আর রয়েছে এই পাণ্ডবগণ বিশেষ করে যে যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ যখন তারা এইখানে আসেন তারা অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন he came here during his exile জলপান করতে যখন যাচ্ছেন এক সময় দ্রৌপদী বললেন আমার খুব drink water কি রয়েছে তৃষ্ণা পেয়েছে জলপান করব I'm very thirsty I need water so then যুধিষ্ঠির বললেন যাও সহদেব তুমি জল খোঁজ করে নিয়ে আসো সহদেব জল খোঁজ করতে দেখলো কি একটা পাখি উড়ে যাচ্ছে সেই পাখি উড়ে গিয়ে উঠতে ওইখানে এসে বলা হয় he came there and it's called ওই যে কোন এটা রয়েছে ধর্মকুণ্ড রয়েছে so ধর্মকুণ্ড জল দেখতে পেলেন এখন সহদেব জল পান করতে চললেন trying to drink water and a sound came hey Sahadev don't you drink water জলপান করার আগে আমার প্রশ্নের উত্তর দাও first you have to give answer my question যদি আমার প্রশ্নের উত্তর না দাও আর not give answer when you touch water then you will die সহদেব Sahadev was so thirsty he did not answer and quickly he touched the water and he simultaneously died এইভাবে সহদেব and like this Nakul similar happened with Nakul then Arjun came then Bhim also came
all they touched the water and they died. Then Yudhishthir Maharaj came, and the demon Yaksha demon came and said, Yudhishthir Maharaj, answer my question. If you don't give answer to my question, then you and your 4 brothers of yours all will die. So what's the question he asked? He asked many questions. Like in Mahabharata it's mentioned 108 questions were asked, but the 4 questions are primary and very important to understand. And the first one was, what a surprise in this material world. What is the most surprising thing? The most surprising thing is that every day we are seeing that people are dying every day or not. But we are thinking that we will not die. We will stay alive forever. And day and night we are suffering also. But even then we cannot give this material attachment. We are thinking we won't die. We will die after 100 years. We are worrying and planning as far that we will die after 100 years. But when the death will come, it will come anytime. This is the biggest surprise. Kim Ashcharyam. And the next one, Kabarta in this material world. What's the biggest news? Day and night we are like a pakoda and we are like in a deep frying oil, always being fried in that hot oil. In the Sataraj Tamagun, like fritzers, we are being fried in oil. So like these questions are coming, and Yudhishthira Maharaj answering, Kapantha means, what is the right path? Yudhishthira Maharaj told, Mahajano Katosu Pantha, have to follow the path where the exalted saints are walking. Mahajan, who are Mahajan? In Srimad Bhagavad 12 Mahajan are explained. Shambhu Narad Kubar Kutil Manu Prahlad Balir. Maharaj said, the 12 Mahajan, these are the Mahajan. I have to follow the right path of Mahajan. The real Mahajan is Rup Sanatan actually. So, Gita Guch also it is there. Padavali written by Mahajans. Kirtan is there. Very nice Katha here there is. Acharya showed us various places also here. When we used to come with Gurudev, Vimala Kundi is also there. Many places are here. Kamavan Parikrama, everything is done. But yet, this is not different from Vrindavan actually. I know. The Cheer Ghat pastime, where Krishna stole the clothes of the gopis. Here it did not happen because there is no Yamuna here. But the scholars say this is Vrindavan. But Gurudev used to say no. The real Vrindavan is where Gopinath Bhavan Devi are staying. That is the real Vrindavan. Here is nothing. Krishna did Rasa in many places, but no Cheer is there. There is no one Shiva. Like Musalman Raja Charan Pahadi. Our house and tell them that we took darshan of Charan Pahadi. Will go or not?
আচ্ছা অন্যদিন they will go এই সমস্ত কাম্যের মধ্যে party you can আর get অনেক darshan. স্থান এই সমস্ত রয়েছে আর বিশেষ করে আপনার দর্শন Especially করবেন you can take darshan. গোপীনাথ রয়েছেন এখানে আর গোবিন্দ দেব তো জয়পুর চলে গিয়েছেন আর Govinda মদন Dev মোহন went to Jaipur. চলে গিয়েছেন Madan Mohan went to Karoli. আর এখানে এখনো পর্যন্ত গোপীনাথ রয়েছে না এখনো পর্যন্ত গোপীনাথ কি যায় প্রসাদের জন্য লাইন করে বসে যান দেখুন এই হচ্ছে রাশিয়া থেকে এ পর্যন্ত উলুধ্বনি দিচ্ছে শিখে নিচ্ছে আপনাদের সব কিছু এরা শিখে নিচ্ছে আপনারা যদি না আসেন বাঙালি ভক্ত যদি না আসেন তাহলে বিদেশি ভক্ত করে শিখবে কি করে If the Bengalis don't come, then who will you learn from? স্বামী মহারাজ So Bengalis are teaching everyone everything. When Bhaktivinoda Swami was preaching in the West, one devotee told Maharaj, "You are Indian.